হাই স্টুডেন্টস, আমি তোমাদের সোমনাথ স্যার। যেটা আমি আগে আলোচনা করেছিলাম টেন্স সম্বন্ধে ডিটেলস, আজকে একটু সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিই যে প্রেজেন্ট টেন্সের রুলসটা কি, বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলস কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস কি, অ্যান্ড সো হোয়াট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তার রুলস হচ্ছে তোমরা সবসময় দেখবে যে আমি যে ছকটা তোমাদের দিয়েছিলাম সেই ছকটায় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের পর এস বা ইএস যোগ, এইটাই হচ্ছে রুলস। তো প্রেজেন্ট বা ইনডেফিনাইট টেন্সের যে ছকটা দিয়েছেন সেই ছকে থার্ড পার্সনে দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের পর, সিঙ্গুলার নাম্বারে থার্ড পার্সনের ভার্ব আছে, ভার্বের পর এস বা ইএস যোগ। তার মানে আমরা যদি বলি রামবাবু সকাল সকালে বাজারে যায়, what will be the translation? এই ট্রান্সলেশনটা কি হবে? রামবাবু গোজ টু মার্কেট এভরি মর্নিং। এই যে গোজ, গোয়ের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইএস যোগ হলো গোয়ের সঙ্গে সিঙ্গুলার নাম্বার। আবার যদি ছেলেরা ফুটবল খেলে সেক্ষেত্রে কি হবে? দ্য বয়েজ প্লে ফুটবল, ওখানে আমরা ছকে লেখা ছিল দে গো, দ্যাট ইজ বয়েজ প্লে। আর ওখানে লেখা ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হি শি ইট গোজ, দ্যাট ইজ রামবাবু গোজ। হিয়ার ইজ দ্য মানে রুলস, এই রুলসটাই কিন্তু তোমরা ফলো করবে। এই রুলসটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলস।